রাষ্ট্রপতি চুপ্পু পদত্যাগ করেছে। আমরা চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানাই। হাসিনা যেমন তেমন ভাবে পলায়ন করতে পারছে, চুপ্পু যেমন তেমন ভাবে পলায়ন করতে পারবে না। চুপ্পু যাতে কোনো মতে হাসিনার মতো সেফ এক্সিট নিয়ে পালিয়ে যেতে না পারে তার নিশ্চয়তা চাই। যদি বিএনপি সরকার যদি তা করতে ব্যর্থ হয়, তাদের মনে রাখা উচিত জুলাই একবার আসে না, জুলাই বারবার ঘুরে আসে এবং প্রত্যেকবারই যখন ঘুরে আসবে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে এসেছে, বাংলাদেশ থেকে নেপালে গিয়েছে জুলাই, সেই জুলাই ঘুরে ভারতে এসেছে, আবার ঘুরে ফিরে আবার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান সব দেশে জুলাই ঘুরে ফিরে আবারও আসবে, আবারও আসবে, আবারও আসবে। এবং সেইবার যেন আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দল, বেগম আপসীর নেত্রী বেগম জিয়ার রাজনৈতিক দলের নেতাদেরকে যেন পালাতে না হয়, আমরা সেই দাবি জানাবো, আপনাদেরকে বলবো আপনারা যেন পালাতে না হয়। সেজন্যে এক্ষুনি এই রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে সুশৃঙ্খল করুন। রাষ্ট্রকে পুনর্গঠনের ক্ষেত্রে জাতীয় ঐক্যমত সৃষ্টি করে জাতীয় একতা ধরে রেখে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, জুলাই সংস্কারের পক্ষে এবং নতুন সাংবিধানিক সংস্কার পরিষদ গঠনের পক্ষে এই দেশের 70% মানুষ যেই ভোট দিয়েছে সেই ভোটকে কার্যকর করুন। শাহাবুদ্দিন চুপ্পুকে টিকিয়ে রাখার জন্য যেই নোংরা খেলায় তারা মেতেছিল, সেই নোংরা খেলায় এই জাতি প্রত্যক্ষ করেছে শুধুমাত্র তাদের নিজেদের দলীয় রাজনৈতিক সুবিধার্থে। তারা প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা সংস্থাকে, সাংবিধানিক সংস্থাকে দুর্বল করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা সেই হাসিনার তৈরি আইনেই ফিরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। সর্বশেষ আজকে এই প্রোগ্রাম থেকে ছাত্র যুবক সকলের কাছে আহ্বান, আমাদের সেই একতাকে বিনষ্ট করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, আমাদের সেই একতাকে আরও বেশি শক্তিশালী করতে হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দাঁড়ালেই কেবল আমাদের সেই স্বপ্ন, আমাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই ধরনের ঘটনা যখন ঘটে তখন একটা জিনিস বোঝা যায়, এই সরকারের বিচার করার কোনো ইচ্ছা নাই। বিচার করার যদি ইচ্ছা থাকতো তাহলে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতো তিনি, যাতে ভবিষ্যতে এই বাংলাদেশের মাটিতে আর কোনো মায়ের বউকে খালি করার জন্য কোনো সরকার স্বৈরাচারী হয়ে গুলি করতে না পারে। সম্মানিত সহযোদ্ধাগণ, আর একটা ছোট্ট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, এই যে ফাইটটা বুড়োদের সাথে যুবকদের ফাইট, জুলাইয়ের প্রজন্মের সাথে বর্তমানের যে স্টাবলিশমেন্ট রয়েছে, বুড়োদের স্টাবলিশমেন্ট, তাদের ফাইট আজকে থেকে 10 বছর পর, 20 বছর পর, 30 বছর পর এই ইউথরা যারা আছে তারাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। বাংলাদেশের পাওয়ার স্ট্রাকচারের প্রত্যেকটা প্রধানের যেই আসন, সেই আসনে তারা আসীন হবে ইনশাল্লাহ। সেই দিন এই যে ট্রেডিশনাল যারা হলো গিয়ে স্টাবলিশমেন্টের পক্ষে, যারা হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে চায়, যারা চুপ্পুর ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে চায়, যারা 72-এর সংবিধানের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে চায়, তাদেরকে লাথি মেরে গঙ্গায় ফেলা হবে, দিল্লিতে ফেলা হবে, পিন্ডিতে ফেলা হবে। বাংলাদেশে তাদের জায়গা হবে না ইনশাল্লাহ। এই যে যুবদেরকে আশ্বাস দেওয়া হচ্ছিল 1 কোটি কর্মসংস্থানের, সেই হিসেব যদি করেন প্রতিদিন 5555টা কর্মসংস্থান নিশ্চিত করা হোক। এটার কি কোনো ব্যবস্থা আপনারা দেখেছেন? কোনো ব্যবস্থা দেখেন নাই। এখন আপনাদের কাছ থেকে আসলে মানুষ এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের অভিপ্রায়ের সাথে আপনারা প্রতারণা করার পর আপনাদের থেকে মানুষ আর কোনো কিছু চায় না, কোনো কার্ড চায় না। শুধু একটাই কার্ড চাইতে পারে, সেটা হচ্ছে বাঁচাও কার্ড। আপনি এদেশের মানুষদেরকে বাঁচতে দেন। এই নতুন করে প্রতিদিন নতুন নতুন ড্রামার একটা অংশ হচ্ছে পুরা বাংলাদেশ। দেখা যাচ্ছে যে সংস্কারের নাম করে বা সংস্কারের দাবিকে কিভাবে মুখের মধ্যে রুমাল গুজে দেওয়া হচ্ছে, পুরা বাংলাদেশের মানুষগুলোকে সাফোকেটেড করা হচ্ছে। দ্রব্যমূল্য থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা ফেল করছেন। এই যে ফেল করছেন, এই ফেইলিয়রের দায়ভারও আপনারা নিতে চাচ্ছেন না। এই ফেইলিয়রের বোঝা আপনারা অন্যদিকে চাপিয়ে দিতে যাচ্ছেন। আমি বারবার বলতে চাই, আপনাদের নতুন আরেকটা নাটক মঞ্চায়িত হলো, যে সাংবিধানিক জটিলতার যে নাম করে আপনারা বারবার বলতেছিলেন ওই ফ্যাসিস্ট সরকারের যে খুনি চুপ্পু ছিল তাকে রাখলেন। এখন সে অসুস্থতার নাম করে সে আবার পলায়ন করতে যাচ্ছে। আপনারা একটা জিনিস দৃঢ়ভাবে মনে রাখেন, হাসিনা যেমন তেমন ভাবে পলায়ন করতে পারছে, চুপ্পু যেমন তেমন ভাবে পলায়ন করতে পারবে না। আমরা অবশ্যই চাই
তাকে আইনের আওতায় আনা হোক, তার বিচার যেন আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশের জমিনে করা হোক, একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হোক যে যারাই বাংলাদেশের মানুষের উপর জুলুম করতে চাইবে, বাংলাদেশে আইনের সুশাসন থাকবে এবং তাদেরকে অবশ্যই ফাঁসির সম্মুখীন হতে হবে। তো আজকে আমাদের অনুষ্ঠান অনেক দীর্ঘ, আসলে আমি সঞ্চালক হিসাবে আমি আমার বক্তব্য এবার বাড়াচ্ছি না। আমি চাই যে জাতীয় যুব শক্তির এই জুলাই যুব কনভেনশনে আমাদের দেশের প্রত্যন্ত এলাকা থেকে প্রত্যেকজন যে সংগঠক আসছেন, আমাদের যারা নেতাকর্মী আসছেন, তাদের কাছে আমাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই যে আজকেও দেখলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালায়েন্স থেকে কিন্তু 160 জনের মতো নেতৃবৃন্দরা আমাদের এখানে যুক্ত হয়েছে। এছাড়া প্রতিনিয়ত আমাদের জেলা উপজেলা কমিটি, থানা কমিটি, ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো দেওয়া হচ্ছে। আমি চাই ইনশাল্লাহ আগামী বছর, আগামী জুলাইয়ে বাংলাদেশে যে কোনো যুব রাজনীতিতে জাতীয় যুব শক্তি একটা অনন্য মাত্রা যোগ করবে, নতুন বন্দোবস্তের ভাবে আবির্ভাব হবে, যেন জাতীয় যুব শক্তি থেকে আসলেই বাংলাদেশের জাতীয় যুবকদের যে অভিপ্রায় থাকে কর্মসংস্থান নিশ্চিত করা, দক্ষতা বৃদ্ধি করা, এই ব্যাপারগুলো নিশ্চিত হবে। আমি চাই না বাংলাদেশের জাতীয় যুব শক্তির কোনো নেতাকর্মী কোনো নেতার গাড়ির সামনে দৌড়াদৌড়ি করুক। আমরা চাই না কোনো জাতীয় যুব শক্তির কোনো নেতাকর্মী লাগারে লাগা শাপলা লাগা এরকম টাইপের স্লোগান দিক। আমি চাই তারা কর্মসংস্থান নিশ্চিত করবে, তারা তাদের দক্ষতা নিশ্চিত করবে এবং জাতীয় যুব রাজনীতিতে নতুন মাত্রা যোগ দিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় যুব শক্তির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাইকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাইকে। ইনকিলাব ইনকিলাব, যুব শক্তি যুব শক্তি, তরুণের শক্তি তারুণ্যের শক্তি। জাতীয় যুব শক্তি কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই যুব কনভেনশনে উপস্থিত সকলকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের, যাদের প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকের আমাদের এই বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানের পর একটা কথা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক ছিল, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব শুধুই কি তরুণদের ছিল? আপনারা লক্ষ্য করবেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের গ্রাম পর্যায়ে পর্যন্ত জনভিত্তি রয়েছে এমন কয়টা রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে ছিল? জুলাই গণঅভ্যুত্থানের পর এমন একটা মাত্র রাজনৈতিক দল ছিল যারা এই আকাঙ্ক্ষাকে বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে পারে। সেই দলটার নাম কি? বিএনপি। কিন্তু লক্ষ্য করবেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 18 মাসে একটা বারের জন্য বিএনপিকে আমরা বলতে শুনি নাই জুলাই গণঅভ্যুত্থানে এতগুলো প্রাণ শহীদ হলো, আমরা সংস্কারকে বাস্তবায়ন করব। এখন 18 মাস পর যখন নির্বাচন হলো, নির্বাচন পরবর্তী সময়ে সংস্কার বাস্তবায়নের সময় যখন আসলো, তখন তারা দায় চাপাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিলেন তাদের জন্য নাকি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা যায়নি। আমরা বলছি এই বাংলাদেশের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির ঘাড়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার রাজনৈতিক দায়িত্ব ছিল। সেই রাজনৈতিক দায়িত্ব বিএনপি পালন না করার মাধ্যমে